নেতাকর্মী হিসেবে আসলে কতটা উৎসাহিত আছেন এবং এই সমাবেশ থেকে আসলে চেয়ারপারসনের কাছে কি দাবি জানাবেন? আমরা তো আসসালামু আলাইকুম। আমরা আজকে ২০ বছর ২২ ১৮ বছর আমরা রাজপথে আমি আছি এবং আমরা অনেক নির্যাতনের পরে আমরা এখানে আসছি। আমরা এত আশা করিনি যে এত তাড়াতাড়ি আমরা তারেক জিয়াকে আমাদের সামনে এত শিগগিরই খুলনাতে পাবো। আমরা সবাই খুলনার মানুষ সবাই অনেক খুশি এবং আমরা তার কাছে চাই যে সে খুলনা আমাদের এখানে আসতেছে। সে যেন আমাদের খুলনা উন্নয়ন করতে পারে। আমরা তার কাছে উন্নয়ন আশা করি। আমরা দাবি করছি আমাদের পাট শিল্পটা চালু করার, বেকারত্বদের জন্য একটা চাকরি কর্মসংস্থান এবং আমাদের খুলনার মধ্যে একটা হচ্ছে গার্মেন্টস প্রয়োজন। কারণ এখানে অনেক কটা বিভাগ, মানে এই জেলা নিয়ে তো একটা বিভাগ শুরু হয়েছে। তো একটা গার্মেন্টস হইলে খুবই ভালো হইতো, ছেলে মেয়ে উভয় পক্ষের জন্যই খুবই কার্যকরী একটা কাজ হইতো হচ্ছে এটা গার্মেন্টস হইলে। আর হচ্ছে পাট শিল্পটা অনেক লোকের হচ্ছে মানে কর্ম চলে গেছে। পাট শিল্পটা লাখেরও বেশি লোকের। আমরা চাই হচ্ছে পাট শিল্পটা অন করতে, আর হচ্ছে এখানে একটা গার্মেন্টস সংস্থা চালু করতে। এই আর বেকারত্বের জন্য একটা মানে ছেলে মেয়ে উভয় পক্ষের জন্য কোনো কর্মসংস্থান চালু করে দিক এবং ব্যবস্থা করে দিক, এরকম কিছু চাই। আসসালামু আলাইকুম। আমরা তারেক রহমানের 17 বছর পরে নেত্রী আমাদের ফিরে সামনে আসছে, এটাই আমাদের আনন্দ। এবং কিছু অসহায় মহিলাদের পাশে সে জানি থাকে। আমরা চাই যে অসহায় ছেলে মেয়ে আছে তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ, অনেক অনেক খুশি লাগতেছে, যেহেতু আমাদের নেতা তারেক রহমান আগে পরে কখনো এইভাবে সামনাসামনি দেখিনি। আজকে দেখতে পাবো, এই জন্য অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আর আশা করি আলহামদুলিল্লাহ আজকে এই সমাবেশে অনেক ভালো কিছু পাবো, অনেক লোক হবে, অনেক সমাগম হবে, লোকের কোনো বিকল্প হবে না, বিকল্প অনেক লোক হবে। সমাবেশের পরে আসলে এই সমাবেশে তারেক রহমানের খুলনার আজকে উপস্থিতি আগামী নির্বাচনে আসলে কি প্রভাব পড়বে? আসসালামু আলাইকুম। আসলে তারেক রহমান সাহেব বর্তমান বাংলাদেশের এমন একজন ব্যক্তিত্ব, যিনি আসলে পরিবর্তনে নূতন বাংলাদেশ উপহার বাংলাদেশকে দিতে চাচ্ছে। এবং আজকের এই সমাবেশে যে একটা প্রভাব এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে, এটা অবশ্যই অনমীয়। কারণ তিনি এমন একজন ব্যক্তি, তিনি শুধু ব্যক্তি নয়, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান, যাদের আদর্শে এদেশের লক্ষ লক্ষ জনগণ কিন্তু তাদের গর্বভরে স্মরণ করে। এবং তার সামনে, তারেক রহমান সাহেবের সামনে সুযোগ এসেছে, তার সেই পিতামাতাকেও যেরকম এই দেশের মানুষ গর্বভাবে স্মরণ করে, তিনি চাচ্ছেন তাদের যোগ্য সন্তান হিসেবে তিনিও মানুষের মনে সেরকমভাবে জায়গা করতে চাচ্ছেন। এবং তার যে এই যে দেশে আসার পরে, স্বদেশ প্রত্যাবর্তনের পরে তার যে রকমের তার মনোভাব, যেরকম তিনি মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কথা শুনতেছেন, এবং সেই অনুযায়ী তিনি মানুষের আকাঙ্ক্ষাটাকেই বাস্তবায়ন করছেন। জুলাই আকাঙ্ক্ষাটা তার মনেও তিনি ধারণ করেছেন, কারণ মানুষ, তিনি হ্যার পক্ষে বলেছেন। এটা যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কি চাইবেন? বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে তারেক রহমান ওনার যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী আমরা তাকে চাই। তারেক রহমান, খালেদা জিয়া ওনাকে যে স্বীকৃতি দিয়েছেন, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, সারা বাংলার মানুষ তার দিকে চাই আছেন। আমরাও চাই তার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ, তারেক রহমান দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সর্বোপরি সর্বমানুষ তার দিকে চাই আছেন। এই আশা ব্যক্ত করে আমি শেষ করি। আপনাদের আপনাদের অশেষ ধন্যবাদ কথা বলার সুযোগ করার জন্য। আপনাদের ধন্যবাদ। দীর্ঘ 22 বছর পর আমাদের নেতা আসছে খালিশপুরে। আমাদের প্রথম দাবি থাকবে নেতাদের, আমাদের এই যে আমাদের শ্রমিক বেল্টের নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড, দৌলতপুর জুট মিল, পিপুল জুট মিল, এই যে মিলগুলো বন্ধ আছে, এই মিলগুলো চালু করার জন্য আকুল আবেদন জানায় তার কাছে একটা। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে জিয়া হলটা ছিল শিববাড়ির মোড়ে, বিগত সরকার এই 17 বছর যে জুলুম অত্যাচার করে জিয়ার নামটা মতো মুছে দিয়েছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা মতো তারা মুছে দিয়েছে। এত কুসংস্কার মন পৃথিবীতে কোথাও নাই। আমরা চাই জিয়া হলটা আরও
পূর্ণ করে ওটা আবার চালু হোক, জিয়ার নামে ওইখানে একটা শিশু পার্ক হোক, জিয়ার শিশু পার্ক এটা হোক, এটা আমাদের জোর যাবে। আমাদের অনুভূতি, আমরা তাকে 22 বছর আর পাইয়ে আমরা খুব খুশি। এবং আমরা এই খুলনার শিল্প অঞ্চল যে পুরো মরা, বিগত আমলিক সরকার শিল্প অঞ্চল পুরো বন্ধ করে দিয়ে গেছে। খুলনার মানুষ অন্য শহরের লোক বাড়িছে, কিন্তু খুলনা অঞ্চলের লোক আরও কমে গেছে। আমরা চাই এই খুলনা অঞ্চল মিল কারখানা চালু করুক এবং এই খুলনা শহরটা গড়ে তুলুক এবং খুলনার সৌন্দর্য বা মানুষকে সুন্দর ফিরে সেই অভাবনটা থেকে দূর হয়ে যাক।